সুন্দর একটা কফি শপ হয়েছে আমাদের অত্র এলাকার জন্য। পশ্চিম মেড্ডা শরীফপুরের ঈদগাহ সংলগ্ন মেইন রোডের পাশে, আসলে খুব চমৎকার। বিশেষ করে এই জায়গার মালিক যারা, তারা আমার বিনা শর্তে আমার জায়গাটা দিছে, আমি যাতে কিছু একটা করে খাইতে পারি। এই জায়গার মালিক মলাই চাচা এবং সুরাব চাচা। সুরাব চাচার 3 ছেলে আছে, মলাই চাচা এরা 4 ভাই আছে, এর মধ্যে আপনিও একজন, সাদিক চাচা, বাহার চাচা, সবাই আমার এক ভাইকে অনুমতি দিয়েছে। তো ভাড়া লাগবে রাত্রি আপনি চালা, আমি চলতে পারি না, মাজুর হিসেবে আমার তারা এই সহযোগিতাটা করছে। আমি জনগণের কাছে, দর্শকদের কাছে আমি শুধু দোয়া প্রার্থী, আমি আর কিচ্ছু না। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন সেই ইমোশনাল হয়ে গেছে। মালাই চাটা আপনি 100% পিওর পাবেন। মালাই কি দিয়ে আপনার? এই যে এই যে এই যে এই যে গাভীর দুধের সর, যে গাভীর দুধ, এই যে এই যে এই যে এই যে এই যে দেন গাভীর দুধের সর। ও দুধের সর, ভেজাল নাই, একদম খাঁটি গাভীর দুধের সর। আর দেখি ওই দুধটা দেখি, আপনি ওইটা দুধটা দেখি। এটা কি গাভীর দুধ? জি জি। গাভীর দুধ কি সবসময় পাওয়া যাবে চা? জি জি জি। হ্যাঁ জি জি। মাশাআল্লাহ, শর তো অনেক পড়ছে মনে হচ্ছে। একবারে পিওর দুধ না? পিওর। এই যে হ্যাঁ 20 টাকা। আর এটাতে কি আছে? এটাতে আপনি তো আগের পূর্বের অভিজ্ঞতা নাই, আপনি আমার অভিজ্ঞতা নাই, কিন্তু আমার মনের জোর দিয়ে আমি শুরু করছি। ইউটিউব থেকে শিখছেন না? জি, ইউটিউব থেকে শিখছি এবং আমার মনের জোর দিয়ে আমি শুরু করছি যে আমি পারবো ইনশাল্লাহ। প্রত্যেক ব্যবসারই একটা শুরু আছে, আর সেই শুরুটা হয় আমরা যারা মুসলিম তাদের দোয়ার মাধ্যমে, অর্থাৎ মোনাজাত, মিলাদ, মাহফিল দিয়ে এই ব্যবসাটা শুরু হয়েছে। কামা রব্বায়ানি সগীরা। আসরের নামাজ আদায় করার পর জুমার দিন, ইয়া রাব্বাল আলামিন, তোমার বান্দার ব্যবসার প্রতিনিধি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনশাল্লাহ মিলাদ মাহফিলের মাধ্যমে শুরু হলো আজকের এই কফি হাউসের এই যাত্রা। এই যাত্রায় আমি আনিসুর রহমান শরীফ আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি জীবন ও জীবিকার কথা থেকে। জীবিকার সন্ধানে যারা থাকেন এবং যারা জীবিকা নিয়ে কাজ করেন তাদেরকে তুলে ধরে হচ্ছে আমার মূল কাজ। আর আজকে তেমন একটি কফি হাউস দেখাবো যে নতুন একজন উদ্যোক্তা, সে শুরু করেছে কেবল তার বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ধুলো ভালো যেন না জমে, তার জন্য পানি চিতে না হয়। এটা কিন্তু বিশ্ব রোডের রাস্তার পাশে হচ্ছে, মেন রোডের পাশে হচ্ছে, এটা হাইওয়ে রোডের পাশে। এখানে সুন্দর একটি নিরিবিলি পরিবেশ আছে। হ্যাঁ, ছোট্ট একটি ঘর, আর সেই ঘরেই তৈরি হচ্ছে কফি হাউস। আর কফি হাউসের পরিবেশটা অত্যন্ত মনোরম পরিবেশ। এমন একটি পরিবেশে একটা কফি খেলে ভালোই লাগবে আশা করছি। সুন্দর একটা কফি শপ হয়েছে আমাদের অত্র এলাকার জন্য। পশ্চিম মেড্ডা শরীফপুরের ঈদগাহ সংলগ্ন মেইন রোডের পাশে, আসলে খুব চমৎকার। এই পরিবেশটা আপনার কাছে কেমন লাগে বলেন তো? খুবই সুন্দর হয়েছে এবং আশা করি আরো সুন্দর হবে। এবং কফি হাউসটা আমার মনে হচ্ছে যে কফি হাউসটা আরো সামনের দিকে ইনশাল্লাহ এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। হুজুরের কাছে একটু জানতে চাইবো, হুজুর কফি খাওয়া তো সুন্নাত নাকি? গুনাহ নাই তো? একটু হাদিস কোরআন থেকে আলোকে যদি বলেন, এই ধরনের ব্যবসা, ছোটখাটো ব্যবসা যারা করে তারা আসলে কিভাবে আসলে সুন্নতটা পালন করবে, এমন কিছু যদি বলেন। আসলে কোরআনে কারিমের মধ্যে আয়াতে আসছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন আর সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এই জন্য যেহেতু ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন, ব্যবসা একটা এমন একটা প্রতিষ্ঠান যেটা আল্লাহ রসুল নিজে ব্যবসা করছেন। এই হিসাবে অত্যন্ত সুন্দর একটি জায়গা, মনোরম পরিবেশ। এবং আমার মনে হয় যিনারা এখানে আসবেন, মনোমুগ্ধ একটি জায়গার মধ্যে বসে চা, বিভিন্ন জিনিস আইটেম থাকবে, কফি সহ বিভিন্ন আইটেম থাকবে। যিনারা আসবেন তারা আমার মনে ইনশাল্লাহ ভালো হবে এবং উপকৃত হবে। আমার এখানে ফুচকা আছে, চটপটি আছে। আচ্ছা, আর এরপরে আস্তে আস্তে আরো বাড়াবে আরো কিছু ফাস্ট ফুড আইটেম। হচ্ছে কফি হাউসটা হচ্ছে, কফি হাউসটা আমার মেইন টার্গেট। কফি, ফুচকা, ফুচকা এবং মালাই চা, মালাই চা, এই কয়েকটা আইটেম। মানে কতটুকু স্বাস্থ্যসম্মত হবে বলে মনে করেন? 100% স্বাস্থ্যসম্মত। 100%। স্বাস্থ্যসম্মত হইলে আপনি তো আশা করছি যে আমরা যারা কফি খেতে আসবো তারা এই ভালো একটা ফ্রেশ একটা কফি পাবো, এমন অবশ্যই অবশ্যই। আলহামদুলিল্লাহ, কফি ভালো হয়েছে। এখানকার
ফার্স্ট কফি, প্রথম বিল আমি দিলাম 2টা কফির দাম। আপনার কেমন লাগলো প্রথম কফি? তবে আপনারা যারা এসে খেতে চান খেতে পারেন, স্বাচ্ছন্দ্যে খাবেন, হেলদি ফুড, স্বাস্থ্যসম্মত খাবার এখানে পাবেন। আমি যেহেতু নতুন উদ্যোক্তা, আমি কারো কাছে শিখি না এবং আমার মনের ইচ্ছার ছিল এরকম একটা কিছু করার, আমি করছি। আমি দর্শকদের কাছে আমি শুধু দোয়া প্রার্থী যে আমার জন্য দোয়া করবেন, রিজিকের মালিক আল্লাহ, আমি যেন এটা দিয়া একটা নিজে চলতে পারি। আর বিশেষ করে আমার বাইপাস অপারেশন করে আমি কোনো কাজকর্ম করতে পারি না, বাড়ি কোনো কাজকর্ম করতে পারি না। হ্যাঁ, ভাই বেড়াদার আছে, হ্যাঁ, আমার আব্বা নাই, সবাই মিলে সহযোগিতা করাতে আমি এটা দিয়ে আমার শুরু করছি। আমার জীবন চলার জন্য এটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার সংসার জীবনে। আপনার যে বাইপাস করা আছে বললেন, আপনি তো আর কিছু করতে পারেন না। না না, আপনি চলবেন এইটা দিয়ে, আল্লাহ আমারে যদি চালায়। এখন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমারে এটার উপরে নির্ভর করে আমার সংসার জীবিকা বা আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে পারি। হ্যাঁ, এটি সবার কাছে আমার চাওয়া। ধন্যবাদ আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ। আপনার এই উত্তরোত্তর সাফল্য কামনা করি। এবং আপনি যেভাবে ইমোশনালি বললেন যে আপনার হার্টের সমস্যা আছে, বাইপাস করা, আপনি ভারী কোনো কাজ করতে পারেন না, এটা হালকা কাজ। এই কাজটাতে আপনি যদি সফল হন, আপনার জীবনটা সার্থক হবে এবং আপনার তো আর কোনো ইনকামের সোর্স নাই। এটাই না, আসলে আমার শুধু ইনকামের কোনো সোর্স নাই। আসলে আমার বিশেষ করে এই জায়গার মালিক যারা, তারা আমার বিনা শর্তে আমার জায়গাটা দিছে, আমি যাতে কিছু একটা করে খাইতে পারি। এই জায়গার মালিক মলাই চাচা এবং সুরাব চাচা। সুরাব চাচার 3 ছেলে আছে, মলাই চাচা এরা 4 ভাই আছে, এর মধ্যে আপনিও একজন, সাদেক চাচা, বাহার চাচা, সবাই আমার এক ভাইকে অনুমতি দিয়েছে তো ভাড়া লাগবে রাত্রি আপনি চালা, আমি চলতে পারি না, মাজুর হিসেবে আমার তারা এই সহযোগিতাটা করছে। আমি জনগণের কাছে, দর্শকদের কাছে আমি শুধু দোয়া প্রার্থী, আমি আর কিচ্ছু না। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন সে ইমোশনাল হয়ে গেছে। তার আসলে আর্থিক অবস্থা আগে ভালো ছিল, কোনো এক পর্যায়ে কোনো না কোনো ভাবে তার হয়তো একটুখানি দুর্বল হয়ে গেছে। এটা আসলে দুর্বল না, আল্লাহ পাকের কাছে প্রত্যেকটা মানুষই সমান। আর যেভাবে বলছে যে সে তো কর্ম করে খাচ্ছে, তার এই কর্মটা কিন্তু ছুটি করে দেখার কোনো সুযোগ নাই। এখানে আমরা নিয়মিত আসবো, আমরা যারা এদিকে আসা যাওয়া করি, কেউ যদি একটা কফি খেতে চায়, এই লোকেশনটা হচ্ছে, আপনাদেরকে আমি জানিয়ে দিই, এই লোকেশনটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম মেড্ডা পীরবাড়ির যে বাজার বলি আমরা, পীরবাড়ি বাজার থেকে একটুখানি উত্তরে এবং শরীফপুরের রাস্তার, শরীফপুর বিহার যেতে যে রাস্তাটা, তার রাস্তার মোড়ের মধ্যে হচ্ছে কফি হাউসটি। এটা সৈয়দ বংশের ছেলে এবং সে কখনোই মিথ্যে কথা বলবে না। সে যেটা মনে করবে ফ্রেশ, সে এমন একটি খাবারই তাকে আপনাদেরকে খাওয়াবে এবং আমাদেরকে খাওয়াবে, এমনটি আশা করছি। আর এখানে কি কি আছে বুঝতে পারছেন, গাভীর দুধ, অরিজিনাল গাভী, কোনো মানে মিল্ক ফুড দিয়ে বা কোনো প্যাকেটের দুধ দিয়ে সে রান্না করে গাভীর দুধ বলবে না, এটা আমাদের একটা বিশ্বাস। আর তার এখানে ফুচকা আজকে চটপটি আছে, আস্তে আস্তে হয়তো তার আইটেমগুলো বাড়াবে। সে ভবিষ্যতে ইনশাল্লাহ এই কফি হাউসটাকে দাঁড় করতে চায়। আর আমরা যারা আছি, আমরা সহযোগিতা যদি না করি তাহলে হয়তো কফি হাউসটা হয়তো দাঁড় হবে না। আমরা যদি একটুখানি যাওয়া আসার মধ্যে একটু উকি মারি, একটা বসে একটা কফি খাই, একটা চা খাই, লাল চা খাই, তাহলে হবে এখানকার এই বিজনেসটাকে। ছোটো ছোটো ব্যবসায়ীদেরকে উপরে তোলার দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরা চাই যে এই ব্যবসায়ীগুলা, ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, তারা একদিন বড় হবে, তারা একদিন বড় হয়ে ভালো একটা প্রতিষ্ঠিত হবে এবং সমাজে বোঝা হবে না, তারা তাদের আন্ডারে যেন আরো 2-1 জন চাকরি করে, এমনটি আমরা আশা করছি। তো আপনি ভালো থাকবেন, আপনার এই সাফল্য কামনা করছি। না, আপনি মন খারাপ করবেন না, এটা মন খারাপ করে আজকে খুশির দিন, আপনারা আজকে খুশির দিন, আজকে আপনি উদ্বোধন করছেন, আপনার এই উদ্বোধনটা সার্থক হোক এমনটি আশা করি। আমরা ছোটখাটো যে ব্যবসা করে যারা, ছোট ব্যবসায়ীদেরকে কেমন ভাবে উৎসাহিত করা উচিত আসলে, আমরা যারা আশেপাশে আছি তাদের? ব্যবসা ছোট আর বড়, যার জন্য যেই পরিমাণ, যার অর্থ আছে তার অনুযায়ী ওই ব্যবসা। এখানে যিনি অর্থ তার বেশি আছে তার ব্যবসাটা বড় হয়, যে ছোট আছে তার ছোট। ছোট থেকে আস্তে আস্তে একদিন আল্লাহ তাআলা তাকে বড় বানিয়ে দিতে পারে, এই জন্য চেষ্টা করতে হবে। মানে আল্লাহ পাক চাইলে এটাই থেকে অনেক বড় কিছু দিতে পারে সম্ভব। জি, তো ধন্যবাদ হুজুর, আপনি সুন্দর একটা কথা বলছেন। আশা করি যার এই ব্যবসাটা, তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এবং আজকে যারা এখানে এসেছেন মনোমুগ্ধ করে এই পরিবেশে তার এই ব্যবসাটাকে উদ্বোধন করেছেন, তাদের সবাইকে জানাই প্রাঞ্জল অভিনন্দন এবং শুভেচ্ছা। আর আপনাদেরকে বলবো, আপনারা এই ছোট ব্যবসায়ীদেরকে বড় করার দায়িত্ব আসলে আমাদের।
আমরা যদি না আসি, আমরা যদি একটু মানে চা পান না করি, কফি না খাই, কফি শপে না বসি, একটা পরিবেশ আস্তে আস্তে তার ব্যবসা কিভাবে গ্রোথ করে, এটা একটা ওসিলা মাত্র, আল্লাহ বা কি করে দেওয়ার মালিক। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে।